প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ থেকে পাঠ 47 অধ্যায় এবং 48 অধ্যায়। মন্দির থেকে উৎসারিত জীবনদায়ী জলধারা। সেই মানুষটি আমাকে আবার নিয়ে গেলেন মন্দিরের প্রবেশদ্বারের মুখে। দেখলাম একটি জলধারা মন্দিরের প্রবেশ পথের তলা থেকে বেরিয়ে এসে পূব দিকে বয়ে চলেছে, কেননা মন্দিরের সামনের দিকটি ছিল পূর্ব দিক। মন্দিরের ডান দিকের তলা থেকে নেমে এসে সেই জলধারা যজ্ঞবেদীর দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল। সেই মানুষটি আমাকে বাইরে নিয়ে এলেন উত্তরে তোরণদ্বারটির পথ দিয়ে এবং ঘুরে বাইরে পথ দিয়ে আমাকে নিয়ে গেলেন পূর্বমুখী তোরণদ্বারটি পর্যন্ত, যেখানে ওই জলধারা বেরিয়ে আসছিল তোরণটির ডান দিক দিয়ে। মাপবার একটা ফিতে হাতে নিয়ে সেই মানুষটি এবার মন্দির থেকে পূব দিকে এগিয়ে যেতে যেতে 1000 হাত মেপে নিলেন। তারপর তিনি আমাকে ওই জলধারা হেঁটে পার করালেন। তখন জল উঠল আমার পায়ের গোছো পর্যন্ত। তিনি আবার এক হাতের মাপ নিয়ে আমাকে জলধারা হেঁটে পার করলেন। এবার জল উঠল আমার হাঁটু পর্যন্ত। তিনি তৃতীয়বার 1000 হাত মেপে নিয়ে আমাকে আবার হেঁটে পার করালেন। এবার জল উঠল আমার কোমর পর্যন্ত। তিনি আর একবার 1000 হাত মেপে নিলেন। সামনে এখন এমন এক খরস্রোতা নদী যা আমার পক্ষে পার হওয়া সম্ভব নয়। জল এতই বেড়ে গেছে যে যেতে হলে সাঁতার দিয়েই যেতে হবে। এ এখন এমনই এক খরস্রোতা নদী যা পায়ে হেঁটে পার হওয়া যায় না। তখন সেই মানুষটি আমাকে জিজ্ঞাসা করলেন, কি মানবপুত্র, দেখছো তো? তিনি এবার সেই খরস্রোতা নদীর তীর ধরে আমাকে এগিয়ে নিয়ে গেলেন, তারপর আবার ফিরিয়ে আনলেন। ফিরে এসে দেখলাম নদীর তীরে এখন দুধারে দেখা যাচ্ছে অজস্র গাছ। তিনি বললেন, এই জল এখন থেকে বয়ে যাচ্ছে পূবের অঞ্চলে, নেমে চলেছে অধরায়, শেষে তো গিয়ে মিশবে সাগরে, সেই দূষিত জলেরই সাগরে, আর তার ফলে বিশুদ্ধ হয়ে উঠবে সাগরের জল। এই নদীর জল সেখানে যাবে, ঝাঁক বেঁধে ধরা থাকা প্রাণীরা সেখানে বাঁচতেই পারবে, সেখানে অজস্র মাছ থাকতেই পারবে, কেননা এই জল সেখানে গেলে বিশুদ্ধ হয়ে উঠবে সাগরের জল। এই নদী সেখানে গিয়েই বয়ে যাবে, সেখানকার সব কিছুই বেঁচে থাকবে। তখন এনগেদি থেকে এনফ্রাইম পর্যন্ত সব কোথাও সাগরের তীরে দাঁড়িয়ে থাকবে জেলের দল, মেলে দেয়া থাকবে মাছ ধরার জাল। সেই সব জায়গা নানা জাতের মাছ অজস্র পরিমাণে পাওয়া যাবে, যেমন পাওয়া যায় মহাসাগরে। সেখানে অবশ্য কোনো বিল বা খাড়ির জল বিশুদ্ধ হয়ে উঠবে না, তাই নুন যোগাবার জল হয়েই থাকবে। এই নদীর তীরে এর দুধারেই বয়ে উঠবে সব রকম ফলের গাছ। এগুলির পাতা কোনোদিন শুকিয়ে যাবে না, ফলেরও অভাব হবে না কোনোদিন। প্রতি মাসেই ধরবে নতুন ফল, কেননা এই সব গাছ যে জল পাচ্ছে তা আসছে শূন্যস্থান থেকে। এই সব গাছের ফল হবে মানুষের খাদ্য, আর পাতাগুলি হবে রোগের ওষুধ। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন যে দেশভূমি তোমাদের একদিন ইসরায়েলের 12টি গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী সম্পত্তি হিসাবে ভাগ করে নিতে হবে। তার সীমানা কোথায় কেমন হবে তা এবার বলছি। যোসেফ দুটি ভাগ পাবে। এই দেশভূমি তোমাদেরই হবে, প্রতিটি গোষ্ঠীর সমান অংশেই থাকবে। আমি তো একদিন শপথ করে বলেছিলাম, এই দেশ আমি তোমাদের পিতৃপুরুষদেরই দেব, তাই তা তোমাদের আপন সম্পত্তি হবে। গোটা দেশের সীমানা হবে এই রকম। উত্তর দিকে সীমানা রেখা যাবে মহাসাগর থেকে হেতলোনে যাওয়ার পথ দিয়ে, লেবো, হামাত, সেদান, বেথোয়া ও সিব্রাইম হয়ে। সুতরাং সীমান্ত রেখা যাবে সাগর থেকে হাসার এনাস পর্যন্ত, দামাস্কা এলাকার উত্তর সীমানা পাশ দিয়ে। এর উত্তরে থাকবে হামাত এলাকা। এই হবে উত্তরের সীমানা। পূব দিকে সীমান্ত রেখা যাবে হাওরান এলাকা ও দামাস্কা এলাকার মাঝখান দিয়ে, তারপর গিলিয়াদ ও ইসরায়েল দেশের মাঝখান দিয়ে জর্ডন নদীর সীমান্ত হয়ে থাকবে পূব সাগর পর্যন্ত, তামারি পর্যন্ত। এই হবে পূবের সীমানা। দক্ষিণ দিকে সীমান্ত রেখা যাবে তামার থেকে মেরিবাত কাদেশের জলাশয় পর্যন্ত, আর সেখানে থেকে মিশর খাদ নদীর পাশে ঘেঁষে মহাসাগর পর্যন্ত। এই হবে দক্ষিণের সীমানা। পশ্চিম দিকে সীমানা হবে মহাসাগর। দক্ষিণ সীমানা থেকে লেবো হামাতে উল্টো দিকে সাগরকুল পর্যন্ত। এই হবে পশ্চিমের সীমানা। গোটা দেশভূমি তোমরা নিজেদেরই মধ্যে ইসরায়েলের গোষ্ঠীগুলির মধ্যে ভাগ করে নেবে। তোমরা গুলিবাট করে দেখে নেবে কোন জমি তোমাদের কার ভাগে পড়বে, এবং যেসব বিদেশি তোমাদের মধ্যে বসবাস করছে, এখানে থাকার সময় যারা সন্তানদের জন্ম দিয়েছে, কোন জমি তাদের কার ভাগেই বা পড়বে। ওই সব বিদেশিকে ইসরায়েলের স্বদেশী মানুষদেরই মতো গণ্য করতে হবে।
তারা তোমাদেরই মতো ইসরায়েলের গোষ্ঠীগুলির মধ্যে ভূমির নিজস্ব ভাগ পাবে। বিদেশি মানুষ যে গোষ্ঠীর মধ্যে বসবাস করে, তোমাদের সেই গোষ্ঠীর মধ্যে তার নিজস্ব জমির ব্যবস্থা করে দিতে হবে। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। এই হলো গোষ্ঠীগুলির নামের তালিকা। দান গোষ্ঠী, এদের ভাগটি হবে এই রকম। দেশের উত্তর প্রান্তে হেতলোনে যাওয়ার পথের পাশের অঞ্চলটি, লেবং হাবাদ থেকে হাসার এনান পর্যন্ত। এখানে তো দামাস্কাস এলাকার সীমানা থেকে, আর এই এলাকা উত্তর দিকে রয়েছে হামাত এলাকা। তার মানে দেশের পূব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। আশের গোষ্ঠী, এদের ভাগটি হবে এই রকম। দান গোষ্ঠী এলাকাটি পাশের এলাকা, দেশের পূব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। নাফতালি গোষ্ঠী, এদের ভাগটি হবে এই রকম। আশের গোষ্ঠী এলাকাটি পাশের এলাকা, দেশের পূব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। মানাসে গোষ্ঠী, এদের ভাগটি হবে এই রকম। নাফতালি গোষ্ঠী এলাকাটি পাশের এলাকা, দেশের পূব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। এফ্রাইম গোষ্ঠী, এদের ভাগটি হবে এই রকম। মানাসে গোষ্ঠী এলাকাটি পাশের এলাকা, দেশের পূব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। রুবেন গোষ্ঠী, এদের ভাগটি হবে এই রকম। এফ্রাইম গোষ্ঠী এলাকাটি পাশের এলাকা, দেশের পূব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। জুদা গোষ্ঠী, এদের ভাগটি হবে এই রকম। রুবেন গোষ্ঠী এলাকাটি পাশের এলাকা, দেশের পূব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। পূব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত জুদা গোষ্ঠী এলাকাটি পাশের এলাকা হিসাবে থাকবে তোমাদের পৃথক করে রাখা সেই বিশেষ ভূখণ্ডটি। তা 25,000 হাত চওড়া হবে, অন্য ভাগগুলির সমান লম্বা হবে, অর্থাৎ তা দেশের পূব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকবে। পুণ্যস্থানটি তার মাঝখানেই থাকবে। ভগবানের জন্য যে এলাকাটি তোমাদের আলাদা করে রাখতে হবে তা 25,000 হাত লম্বা আর 10,000 হাত চওড়া হবে। আলাদা করে রাখা এই দেবোত্তর ভূমি সম্পত্তি যাজকদেরই এলাকা হবে। উত্তর দিকে তা 25,000 হাত লম্বা হবে, পশ্চিম দিকে 10,000 হাত চওড়া হবে, পূব দিকে 10,000 হাত চওড়া হবে আর দক্ষিণ দিকে 25,000 হাত লম্বা হবে। ভগবানের পুণ্যস্থানটি তার মাঝখানেই থাকবে। সদক বংশীয় সেই যে নিবেদিত যাজকেরা আমাকে সেবা করার দায়িত্ব বারবার পালন করে এনেছে। ইসরায়েলেরা যখন পথভ্রান্ত হয়েছিল, যারা তখন লেবীয়দের মতো পথভ্রান্ত হয়নি, দেশে পৃথক করে রাখা ভূখণ্ডটি ওই বিশেষ এলাকাটি তাদের জন্য আলাদা করে রাখা থাকবে। পরম পবিত্র এই যে এলাকা, তা লেবীয়দের এলাকার পাশাপাশি থাকবে। যাজকদের এই এলাকাটি সংলগ্ন থাকবে লেবাননের 25,000 হাত লম্বা আর 10,000 হাত চওড়া ভূমি অংশটি। এই অংশটি সব কোথাও 25,000 হাত লম্বা আর 10,000 হাত চওড়া হবে। দেশের এই যে সেরা ভূমিখণ্ডটি, কেউ তার কোনো অংশ বিক্রি করতে পারবে না, বিনিময় করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না, কেননা তা ভগবানের কাছে নিবেদিত হয়ে আছে। 5,000 হাত চওড়া এবং 25,000 হাত লম্বা অবশিষ্ট এলাকাটি রেখে দিতে হবে সাধারণ ব্যবহারের কথা ভেবে, মহানগরীর জন্য, তার যত ঘর বাড়ি আর যত চারণভূমির জন্য। মহানগরী এই এলাকাটি মাঝখানেই থাকবে। তার চারিদিকের মাপ হবে এই রকম: উত্তর দিকে 4,500 হাত, দক্ষিণ দিকে 4,500 হাত, পূব দিকে 4,500 হাত আর পশ্চিম দিকে 4,500 হাত। চারণভূমির জন্য মহানগরী উত্তর দিকে রাখা থাকবে 250 হাত চওড়া জমি, দক্ষিণ দিকে 250 হাত চওড়া জমি, পূব দিকে 250 হাত চওড়া জমি আর পশ্চিম দিকে 250 হাত চওড়া জমি। পূব দিকে 10,000 লম্বা আর পশ্চিম দিকে 10,000 লম্বা অবশিষ্ট যে ভূমির অংশ দুটি দেবোত্তর এলাকাটি পাশাপাশি থাকবে, সেই অংশ দুটি জমিতে যা কিছু উৎপন্ন হবে তা নগর কর্মীদের খাদ্যই হবে। নগর কর্মীরা সেখানে বসবাস করবে, তাদের মধ্যে ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মানুষ থাকবে। সুতরাং পৃথক করে রাখা গোটা ভূমিখণ্ডটি 25,000 বর্গ হাতে হবে। মহানগরী ভূ সম্পত্তির সমেত যে দেবোত্তর ভূ সম্পত্তি তোমাদের আলাদা করে রাখতে হবে তা বর্গাকারই হবে। দেবোত্তর ভূ সম্পত্তি আর মহানগরী ভূ সম্পত্তি দুই পাশে অবশিষ্ট যে ভূমির অংশ দুটি থাকবে তা নিপতির সম্পত্তি হবে। পূব থেকে পশ্চিম 1,000 হাত লম্বা ওই ভূখণ্ডটি থেকে শুরু করে পূব সীমানা পর্যন্ত যতটা ভূমি থাকবে, আর পশ্চিম থেকে 25,000 হাত লম্বা ওই ভূখণ্ডটি থেকে শুরু করে পশ্চিম সীমান্ত পর্যন্ত যতটা ভূমি থাকবে, নিপতি তা সবই পাবে। তার এই ভূ সম্পত্তি গোষ্ঠীগুলি এলাকার পাশাপাশি থাকবে। সুতরাং দেবোত্তর ভূ সম্পত্তি আর এর মাঝখানে থাকা মন্দিরের পুণ্যস্থানটি
এবং লেবীয়দের ভূসম্পত্তি ও মহানগরী ভূসম্পত্তি। এ গোটা এলাকায় নিপতি সম্পত্তির মাঝখানে থাকবে। জুদা গোষ্ঠী এলাকার বেঞ্জামিন গোষ্ঠী এলাকার মাঝখানে অন্য যত ভূমি থাকবে তার সবই নিপতির সম্পত্তি হবে। এবার বাকি গোষ্ঠীগুলি এলাকার কথাই বলা যাক। বেঞ্জামিন গোষ্ঠী, এদের ভাগটি দেশের পূর্ব থেকে প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃতি হবে। শিওনের গোষ্ঠী, এদের ভাগটি হবে এই রকম। বেঞ্জামিন গোষ্ঠী এলাকাটি পাশের এলাকা, দেশের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। ইসাখার গোষ্ঠী, এদের ভাগটি হবে এই রকম। শিমনের গোষ্ঠীর এলাকাটি পাশের এলাকা, দেশের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। জাবুলন গোষ্ঠী, এদের ভাগটি হবে এই রকম। ইসাখার গোষ্ঠী এলাকাটি পাশের এলাকা, দেশের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। গাদ গোষ্ঠী, এদের ভাগটি হবে এই রকম। জাবুলন গোষ্ঠী এলাকাটি পাশের এলাকা, দেশের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। গাদ গোষ্ঠী এলাকাটি দক্ষিণ সীমানা, দেশের দক্ষিণ সীমানাই হবে। সীমানা রেখা যাবে তামার থেকে মেরিবাদ কাদেশের জলাশয় পর্যন্ত, আর সেখান থেকে মিশর খাদ নদীর দিকে মহাসাগর পর্যন্ত। তোমরা দেশের এই ভূমি ইসরায়েলের গোষ্ঠীগুলির মধ্যে বন্টন করে দেবে, আর ওগুলি হবে তাদের নিজস্ব ভাগ। একথা শুনেছেন স্বয়ং প্রভু ভগবান। মহানগরী বাইরে যাওয়ার তোরণদ্বারগুলি হবে এই রকম। উত্তর দিকে 4500 হাত লম্বা প্রকারে তোরণদ্বার থাকবে 3টি। রুবেন তোরণদ্বারটি, জুদা তোরণদ্বারটি আর লেভি তোরণদ্বারটি। এই তোরণদ্বারগুলি তো ইসরায়েল গোষ্ঠীগুলি নামে অভিহিত হবে। পূর্ব দিকে 4500 হাত লম্বা প্রকারের তোরণদ্বার থাকবে 3টি। যোসেফ তোরণদ্বার, বেঞ্জামিন তোরণদ্বারটি আর দান তোরণদ্বারটি। দক্ষিণ দিকে 4500 হাত লম্বা প্রকারের তোরণদ্বার থাকবে 3টি। শিময়ন তোরণদ্বারটি, ইসাখা তোরণদ্বারটি এবং জাবুলন তোরণদ্বারটি। পশ্চিম দিকে 4500 হাত লম্বা প্রকারের তোরণদ্বার থাকবে 3টি। গাদ তোরণদ্বারটি, আশের তোরণদ্বারটি এবং নাফতালি তোরণদ্বারটি। মহানগরীর মোট পরিধি হবে 18,000 হাত। সেদিন থেকে মহানগরীর নাম হবে ইয়াওয়ে শারমা, ভগবান যেখানে রয়েছেন। বেনসিরা গ্রন্থ থেকে পাঠ, 37 অধ্যায়, 16 থেকে 31 পদ। মানুষের প্রতিটি কাজের পেছনে থাকে চিত্তের প্রেরণা, প্রতিটি কর্মপ্রচেষ্টার মূলে থাকে বুদ্ধি বিবেচনার প্রেরণা। মনই তো যত চিন্তা ভাবনার মূল, সেখান থেকেই অঙ্কুরিত হয় ভালো ও মন্দ, জীবন ও মৃত্যু, যেন 4টি চারা গাছ। কোনটি অঙ্কুরিত হবে তা সর্বদা রসনাই নির্ণয় করে দেয়। এমন মানুষ আছে যে বিচক্ষণ, অনেককেই শিক্ষা দিতে পারে, অথচ যে নিজের ভালো করতেই পারে না, এমন বাকপটু মানুষও আছে। সকলে যাকে ঘৃণা করে থাকে তাকে অনাহারে জ্বলতে হবে শেষে। তার এতটুকু প্রজ্ঞা নেই বলে প্রভু তাকে মানুষের প্রীতিধন্য হতে দেননি। আবার এমন মানুষও আছে যে নিজেই নিজের প্রজ্ঞায় লাভবান হয়। তার সদ্বুদ্ধি থাকার ফলে তার মুখের কথা বিশ্বাস্য হয়। প্রাজ্ঞ যে মানুষ নিজের জাতিকে সে তো সৎশিক্ষাই দেয়, তার সদ্বুদ্ধি থাকার ফলে সে তো বিশ্বাসের প্রাপ্তই হয়। প্রাজ্ঞ মানুষের ওপর নেমে আসে স্বস্তি প্রশংসার শতধারা। তাকে দেখে সবাই তো সুখী লোক বলে। মানুষের জীবন নির্দিষ্ট দিনের সংখ্যায় সীমিত থাকে, কিন্তু ইসরায়েল জাতির দিনের সংখ্যা তো গণনার অতীত। যে মানুষ প্রাজ্ঞ সে স্বজাতির সকলের আস্থাভাজন হবে, চিরদিন অমর হয়ে থাকবে তার নাম। বৎস আমার, যতদিন বেঁচে থাকো ততদিন নিজেকে যাচিয়ে দেখো, তোমার পক্ষে কি যে ক্ষতিকর তা লক্ষ্য করে দেখো, আর তেমন কিছু মুখে দিও না। সবই তো সকলের করে না উপকার, সবাই তো সবকিছু পছন্দও করে না। সুস্বাদু কোনো কিছুর প্রতি অনিশেষ লোভ দেখিও না, খাদ্য দেখলেই ঝাঁপিয়ে পড়ো না। অতিরিক্ত ভোজন তো ব্যাধি ডেকে আনে, পেটুকতা নিয়ে আসে পেটের যন্ত্রণা। পেটুকতায় কত লোক প্রাণ হারিয়েছে। এ বিষয়ে যে সতর্ক থাকে সে তো নিজের আয়ুষ্কাল বাড়িয়েই তোলে। সাধু যৌবনের প্রথম ধর্মপত্র, 4 অধ্যায়। যাচাই করে দেখো কোনটি যথার্থ আত্মিক প্রেরণা। প্রীতিভাজনেরা, যে কোনো আত্মিক প্রেরণাকে বিশ্বাস করো না, বরং সেই সব আত্মিক প্রেরণা যাচাই করে দেখো পরমেশ্বরের কাছ থেকে এসেছ কিনা। কারণ এখন অনেক নকল প্রবক্তা সংসারে দেখা দিয়েছে। যে আত্মিক প্রেরণা পরমেশ্বরের কাছ থেকেই আসে, সেই প্রেরণাকে তোমরা এইভাবেই চিনতে পারবে। যীশুখ্রিস্ট যে
মরদেহ পৃথিবীতে এসেছিলেন, এই সত্যকে স্বীকৃতি জানায় যে আত্মিক প্রেরণা তা পরমেশ্বরের কাছ থেকেই এসেছে। কিন্তু যেসব আত্মিক প্রেরণা যিশুকে সেই স্বীকৃতি দেয় না, সে সব প্রেরণা নিশ্চয়ই পরমেশ্বরের কাছ থেকে আসেনি। তেমন প্রেরণা বরং সেই খ্রিস্ট শত্রুরই আত্মিক প্রেরণা, যার বিষয়ে তোমরা শুনছো যে সে একদিনই আসবে, আর এখন সে তো এই সংসারে এসেই গেছে। আমার স্নেহের সন্তানেরা, তোমরা কিন্তু পরমেশ্বরের আপনজন, আর সেই সব নকল প্রবক্তাকে তোমরা জয় করেছ, কারণ যিনি তোমাদের অন্তরে রয়েছেন তিনি সেই খ্রিস্ট শত্রুর চেয়েও শক্তিশালী। যে খ্রিস্ট শত্রু এই সংসারে রয়েছে সেই সব প্রবক্তারা সংসারের লোক, তাই তারা কথা বলে সংসারেরই ভাষার, আর সংসারও তাদের কথা শোনে। আমরা কিন্তু পরমেশ্বরের আপনজন, তাই পরমেশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে, আর যে পরমেশ্বরের আপনজন নয় সে আমাদের কথা শোনেই না। এই থেকেই আমরা বুঝতে পারি কোন আত্মিক প্রেরণা মধ্যে রয়েছে সত্য আর কোন আত্মিক প্রেরণার মধ্যে রয়েছে মিথ্যা। প্রীতিভাজনেরা, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। যে কেউ ভালোবাসে সে পরমেশ্বরের সন্তান, সে পরমেশ্বরকে জানে। ভালো যে বাসে না সে পরমেশ্বরকে জানে না, কারণ পরমেশ্বর যে প্রেমের স্বরূপ। আমাদের প্রতি পরমেশ্বরের ভালোবাসা এতেই প্রকাশিত হয়েছে যে তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যাতে তার দ্বারাই আমরা জীবন লাভ করি। এই তো সেই ভালোবাসার মূল কথা। আমরা যে পরমেশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, তিনি আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্য পাঠালেন। প্রীতিভাজনেরা, পরমেশ্বর যদি আমাদের এমনি ভাবে ভালোবাসে থাকেন, তাহলে আমাদেরও উচিত পরস্পরকে ভালোবাসা। পরমেশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, তবে আমরা যদি পরস্পরকে ভালোবাসি তাহলে পরমেশ্বর নিশ্চয়ই আমাদের অন্তরে রয়েছেন এবং ঈশ্বর প্রেমও আমাদের অন্তরে পূর্ণতা লাভ করেছেন। পরমেশ্বরের অনুগ্রহে আমরা হয়ে উঠেছি তার সেই পরম আত্মার পূর্ণতার অংশীদার। তাতেই বুঝতে পারি যে আমরা তার আশ্রয়ে রয়েছি আর তিনিও আমাদের অন্তরে রয়েছেন। আর আমরা নিজেরাই তো দেখেছি আর তার সাক্ষীও দিচ্ছি যে পরম পিতা তার আপন পুত্রকে পাঠিয়েছিলেন এই জগতের পরিত্রাতা রূপে। যিশু যে ঈশ্বর পুত্র, যে কেউ এই কথা স্বীকার করে পরমেশ্বর তার অন্তরে বাস করে আর সেও বাস করে পরমেশ্বরের আশ্রয়ে। আমাদের প্রতি পরমেশ্বরের যে ভালোবাসা তা আমরা জেনেছি আর তার উপর বিশ্বাসও রেখেছি। পরমেশ্বর প্রেমের স্বরূপ, ভালোবাসার যার আবাস, সে বাস করে পরমেশ্বরের আশ্রয়ে আর পরমেশ্বরও তার অন্তরে বাস করেন। আমাদের অন্তরে ভালোবাসার পূর্ণতা এতে প্রকাশ পায়েছে। সেই বিচারের দিনে আমরা নির্ভয়ে থাকতে পারবো এই জন্যে যে যিশু যেমন আমরা এখনই এই জগৎ থেকে তেমনি হয়ে উঠেছি। ভালোবাসার মধ্যে কোনো ভয় থাকতে পারে না, বরং পূর্ণ ভালোবাসা ভয়কে দূরে সরিয়ে দেয়। আর এই ভয় তো শাস্ত্রেরই ভয়, তাই যে ভয় করে তার ভালোবাসা এখনো অপূর্ণ। আমরা যে ভালোবাসি তার কারণ পরমেশ্বর নিজেই প্রথমে আমাদের ভালোবেসেছেন। কেউ যদি বলে সে পরমেশ্বরকে ভালোবাসে আর তবুও সে যদি নিজেই ভাইকে ঘৃণা করে, তবে সে মিথ্যাবাদী। কারণ যাকে সে দেখতে পায় তার সেই ভাইকে সে যখন ভালোবাসে না, তখন যে পরমেশ্বরকে সে দেখতে পায় না তাকে সে তো ভালোবাসতেই পারে না। আর আমরা তো যিশুর কাছ থেকে এই আদেশ পেয়েছি, পরমেশ্বরকে যে ভালোবাসে তাকে নিজের ভাইকেও ভালোবাসতে হবে।